আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন হ্যাকিং পোস্ট বি, আর হ্যাকিং পোস্ট বোর্ডের পক্ষ থেকে আমি আশিক আছি আপনাদের সঙ্গে। তো আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি সিলেক্ট ব্র্যান্ডের টিসি 244AX মডেলের একটি টেম্পারেচার কন্ট্রোলার। তো এটিতে আমি দেখাবো কিভাবে প্রোগ্রাম করতে হয়, প্যারামিটার দিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ারিং ডায়াগ্রাম। এই ওয়ারিং ডায়াগ্রাম অনুযায়ী আমরা কিন্তু বিভিন্ন ধরনের সেন্সর এখানে কানেকশন করতে পারবো এবং বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই দিয়ে এটাকে রান করতে পারবো। আপনার চাইলে এখানে 90 ভোল্ট থেকে 270 ভোল্ট এসিডিসি দিয়ে পাওয়ার দিতে পারবেন। তো আমি এটা দেখেছি যে 24 ভোল্ট দিয়ে এটাতে পাওয়ার দিলে এটা কাজ করে। তো আপনারা চাইলে কিন্তু এখানে 24 ভোল্টও পাওয়ার দিতে পারেন। তো এটা আমরা জাস্ট কিভাবে কানেক্ট করব আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 এবং 2 হচ্ছে লাইন এবং নিউট্রাল বা প্লাস এবং মাইনাস। তো আমরা 1-এর মধ্যে দেখতে পাচ্ছেন আমরা কানেকশন করছি অলরেডি। তো 1-এর মধ্যে আমরা কিন্তু কানেকশন করে দিয়েছি, এই যে আমাদের ফ্রিজ ল্যাম্প দিয়ে দুটা পাওয়ার দিয়ে দিয়েছি এবং আমরা হিটার হিসাবে ব্যবহার করছি একটি ল্যাম্প। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা 2 নাম্বার থেকে কমন করে 7-এর মধ্যে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার কমন হইতেছে 7 এবং এন হইতেছে 6 আর এনসি হইতেছে 14। তো আমরা 6 দিয়ে আউট করছি, যেহেতু আমরা এনও দিয়ে এটাকে আমরা লোডটা ইউজ করব। তো ম্যাক্সিমাম আপনারা কিন্তু এখানে 5 এম্পিয়ারের লোড ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন কন্টাক্ট 5 এম্পিয়ার। তো বন্ধুরা এখন আমরা দেখব এটা আসলে কিভাবে প্রোগ্রাম করতে হয় বা প্যারামিটার দিতে হয়। এখানে দুটি আউটপুট নেওয়া যায়, অন এবং টু, টি অ্যান্ড এস। এটা হচ্ছে এটার সেট ভ্যালু, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তো আমরা এক ফার্স্ট এটাতে পাওয়ার দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাওয়ার চলে আসছে। তো এটা পাওয়ার দেওয়ার পরে ডিফল্ট এই অবস্থায় আপনারা পাবেন। সেন্সর আমরা কিন্তু কানেকশন করছি, সেন্সর কানেকশনটা আপনাদের পেয়ে বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে 8, 9, 10। আমরা এটি হচ্ছে একটা PD100 টাইপ বা RTD টাইপ সেন্সর ইউজ করছি। তো দেখতে পাচ্ছেন তো আমরা ফার্স্ট প্যারামিটার সেট করার জন্য এই ডাউন অ্যারোতে ক্লিক করে চাপ দিয়ে ধরে থাকবো 3 সেকেন্ড। দেখতে পাচ্ছেন INPT মানে ইনপুট টাইপ সেন্সর, এটা সিলেকশন করতে বলতেছে। তো আমরা চেঞ্জ করার জন্য এই যে সেট বাটন আছে এটাতে চাপ দিয়ে আপ বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সেন্সর টাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এটা কিন্তু RTD দিয়ে সেট করব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একবার আউটপুট পেয়েছিলাম, আউটপুটে দিয়ে RTD দিয়ে দেওয়ার পরে তো দেন আমরা এখান থেকে চেঞ্জ করব। এগুলো সব ঠিক থাকবে। এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, মিনিমাম সেট ভ্যালু, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম সেট ভ্যালু। আপনারা ইচ্ছা মতো এটা কিন্তু সেট আপ করতে পারবেন। দেন আমরা FTC 1.0 থাকবে। এটা হচ্ছে আপনি আপনার ACT ওয়ান আউটপুট রিভার্স হবে না ফরওয়ার্ড হবে, আপনারা চাইলে ফরওয়ার্ড। এটা হচ্ছে আপনারা কীভাবে আউটপুটটা দিতে চাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আউট হয়ে গিয়েছে, মানে যে সেট ভ্যালু আছে তার নিচে থাকলে আমাদের আউট থাকবে, আর যে সেট ভ্যালু আছে তার উপরে গেলে আমাদের রিভার্স সেট করে দিতে হবে। তো এটা হচ্ছে 1 নাম্বারের ক্ষেত্রে। তো আমরা আবার আপ বাটন হচ্ছে আমি চেঞ্জ করে CNTL, এটা হচ্ছে PID থেকে আমরা কিন্তু এটাকে অন অফও করতে পারি, PIDও করতে পারি। তো আমরা এটাকে PID রাখলাম। তারপরে দেখতে পাচ্ছেন আউট রিলে টাইপও করা যাবে, এখানে কিন্তু SSR টাইপও করা যাবে, আপনারা চাইলে দুইটাই করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ডায়াল হইতেছে ইয়েস, নো করা যাবে, আমরা নোই রাখলাম। HC আপনার টেম্পারেচার কখনো যদি অ্যাডজাস্ট করতে চান এটা কিন্তু এখান থেকে AC এর মধ্যে থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। আবার যদি আমরা যাই ACT, এটা কি আপনার রিভার্স, যে এখানে তৃতীয় নাম্বারটা আউটপুটটা হবে সেটা কি রিভার্স নেবেন না ফরওয়ার্ড নেবেন। তো এটাও যদি রিভার্স ফরওয়ার্ড করতে চান এখানে কিন্তু দেখতে পাচ্ছেন
আউটপুট চলে আসছে, রিভার্সে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো সেমভাবে এই যে জি এটাকে আমরা কিন্তু এবিএস করে দেবো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাহলে টেম্পারেচারটা প্রপারলিভাবে উঠবে। এবিএস রিসেট, আপনারা যদি সম্পূর্ণ টেম্পারেচার রিসেট করতে চান তাহলে জাস্ট এখান থেকে এর মধ্যে দিয়ে এই বাটনটা আরেকবার চাপ দিলে রিসেট হয়ে যাবে। আর এখান থেকে টেম্পারেচার সেট করার পরে যখন আমরা আবার ডাউন বাটনে চাপ দিয়ে ধরবো তাহলে কিন্তু আমাদের টেম্পারেচার প্যারামিটার থেকে বের হয়ে আসবে। তো 2 নম্বর প্যারামিটার যদি আমরা সেট আপ দিতে চাই তাহলে আপ বাটন 3 সেকেন্ড চাপ দিয়ে ধরবো, তাহলে কিন্তু আমরা কিন্তু ইচ্ছা মতো আমাদের টিউন অন অফ করতে পারবো। তারপরে পিটেন কি পরিমাণ সময় ধরে টেম্পারেচার রানিং থাকবে, ধরে থাকবে, কত ওয়ার্কিং টাইম, অটো, এগুলো কিন্তু চাইলে আপনারা আস্তে আস্তে সবগুলো পরিবর্তন করতে পারবেন। আবার এখান থেকে যদি প্যারামিটার সেকেন্ড স্টেপ থেকে বেরোতে চান লেভেল 2 থেকে, তাহলে কিন্তু আবার আপ বাটন চাপ দিয়ে ধরলে বের হয়ে আসবে। আপনি কোনো যদি ডাটা লক করতে চান তাহলে এই দুটি একসঙ্গে চাপ দিয়ে ধরবেন, আপ অ্যান্ড ডাউন। তারপরে দেখতে পাচ্ছেন SP1 মানে সেট ভ্যালু 1 যদি আপনারা লক করতে চান, লক, এটা আনলক আছে, দিলে লক, আনলক। সেমভাবে সেট ভ্যালু 2 লেভেল 1 লেভেল 2 সবগুলো লক করা যাবে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা আবার আপ অ্যান্ড ডাউন বাটন একসঙ্গে চাপ দিয়ে ধরে থাকবো 3 সেকেন্ড, তাহলে কিন্তু আমাদের বের আসবে। তো সেম প্রসেসে আমরা কিন্তু এভাবে কানেকশন করে প্যারামিটার চেঞ্জ করতে পারবো একই প্রসেসে। আমরা প্যারামিটার চেঞ্জ করার পরে আমি আপনাদেরকে একটু ওয়ার্কিংটা দেখাই। এইখানে যদি সেট ভ্যালু দিতে হবে, এখানে চাপ দিয়ে ধরে সেট 1, তো আমরা যদি এটা বাড়ায় দেয় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোড অন হয়ে গিয়েছে। তো এইভাবে লোড আপনারা কিন্তু টেম্পারেচার সেট আপ দিতে পারবেন।